বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের বন্দরবাজার ওভারব্রিজে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে সিলেটের রাতের শহর। দেশ এবং প্রবাস থেকে, বিশেষ করে প্রবাস থেকে অনেক মায়ার ভাই বোনাইন কমেন্ট করুন বিভিন্ন সময় আপনাদেরকে দেখানোর লাগে শহরের বিভিন্ন অলিগলি শহরের ভিতর, যার জন্য আজকে আমার লাইভে আসা। আমরা এই মুহূর্তে আসি বন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গড়মুখী শহরে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন বা যারা বাইর হয়েছেন শপিং মহলে, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা ছিলেন সারাদিন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাইম সিলেটের পর্দায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের সিলেটের এই রাতের সুন্দর দৃশ্য। দিনে আজ প্রচণ্ড গরম ছিল, সন্ধ্যার পরে বৃষ্টি, আর এই শীতল বৃষ্টিতে লাইভে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্দরের পয়েন্টের এই মুহূর্তের অবস্থান। ভিউয়ার্স, যারা আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে লাইভও সংযুক্ত হয়েছেন, আপনারা সবাই সবসময় কমেন্ট করেন। এগুলা দেখানোর লাগে আমরা সবসময় নিউজ করি, যখন যেগুলা পাই আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আর অনেকেই হন যারা 10-15 বছর ধরে আসেন দেশের বাড়া, আপনারা কিন্তু কমেন্ট করেন প্রাণের শহর জিন্দাবাজার দেখাও কা, বন্দরনগরী দেখাও কা, আম্বরখানা দেখাও কা, মধুবন মার্কেট দেখাও কা। আসলে এরকম সিলেটে যে স্থানগুলা, দর্শনীয় স্থানগুলা সবাই দেখার নীল লাগিও আজকে আমরা লাইভও আওয়া। যারা প্রবাসও আছেন 15-20 বছর ধরে এই শহর দেখরা না, আপনারা লাইভ যুগে আমরা দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, যারা আমরা লোকের দেশ এবং প্রবাস থেকে লাইভও সংযুক্ত হয়েছেন, কমেন্ট করবা আপনারা লোকে। আমরা কমেন্টে আজকে আড্ডা দিমু। আমার এক ভাই এস কিসাব ভাই লাভ দিছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মায়ার ভাই বোনাইন ইতিমধ্যে আমার প্রাইম সিলেট ফেসবুক লাইভও সংযুক্ত হয়েছেন। আপনারা আমরা দেখানির লাগিও, বিশেষ করে আমরা প্রায় সময় লাইভও আই শহরের বিভিন্ন। আক্তার রহমান ভাই সো ওয়ান্ডারফুল, অবশ্যই কমেন্ট করবা আপনারা শেষ হয়ে থাকি দেখরা আমরা এই লাইভটা। এমডি রাবেল আহমেদ ভাই ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর যে ওভারব্রিজের উপরে। আমরা এই ওভারব্রিজগুলো দেখি, কিন্তু বিশেষ করে আমরা শহরও যে ওভারব্রিজটা হইছে, যেগুলো সচরাচর ব্যবহার হয় না, সকলও নিচে যান কি 2 লেনের রাস্তা, যার কারণে কেউ এত উপরে উঠার চেষ্টা করেন না, নিচে দিয়েও যাইন কি। ভিউয়ার্স, আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম বন্দরের এই রাতের সুন্দর যেটা দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে আমার খান্দাতে সংযুক্ত হয়েছেন আমার গতির একজন প্রাইম রিপোর্টার, আমার সহযোদ্ধা রুবেল ভাই। আমি আশা করবো আমার প্রাইম সিলেটের ফ্রেন্ডস ফলোয়ারের উদ্দেশ্যে তাই কিছু কইবা। ধন্যবাদ রুবেল ভাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ প্রাইম সিলেটর বিবাসরা, আশা করি আপনারা দেখতে পারা। ধন্যবাদ আমার শাহেদ তালুকদার ভাই, মায়ার ভাই সহযোদ্ধা আসন ইতিমধ্যে তাই। তো আমরা কিন্তু আজকে সিলেট নগরী বন্দরবাজার যে ব্রিজটা আছে, এই ব্রিজের মাঝে আমি আছি বর্তমানে। আর জানেন আপনারা, আমি যে সিলেট গতি 24 কাজ করি, আপনার গতি 24 আপনার পাশে থাকুন করি, আমরা এর প্রেরণা শক্তি পাই। তো আজকে আমার যে শাহেদ তালুকদার ভাই যেটা আপনারা লাইভ ধরাইছেন, যে জায়গাটা কি, এটা বন্দরবাজার নগরীর যেটা আপনার ওভারব্রিজ আছে, ওভারব্রিজও। তো অনেকে মায়ার ভাই বোনেতে কমেন্ট করা বা দেখরা, আশা রাখি আপনারা যেভাবে আমাদের প্রাইম সিলেটের লগে থাকুন অবশ্যই থাকবা, এবং আমরা লাইভ কমেন্ট করি, আমরা লগেও থাকবা লাইক কমেন্ট করিয়া। তো আমরা এই যেটা বর্তমানে কিন্তু আমরা দেখাইলাম আপনার যে সিলেট নগরীর যেটা আপনার এই লালবাজার গেছে যে রাস্তাটা, এই লালবাজারও রাস্তাটা তারা কি একটু যানজট, কারণ যানজটের কারণেও সরকারের নির্দেশ অনুযায়ী বা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী যে সিলেট শহর রাত 8টার পরে দোকান বা মার্কেটগুলো যেটা আছে, বড় বড় শপিং মল আছে, এগুলো বন্ধ হয়ে যেত। এখানে বন্ধ হওয়ার কারণে দেখতে পারা মানুষ অলরেডি মার্কেটগুলো বন্ধ করেছেন। বন্ধ করার কারণে তারা কিন্তু এখন যাওয়ার পথে যার জির বাড়ি ঘরে যাইরা এর লাগি মরকে যানজট লাগছে দেখতে পারা। এটা কিন্তু বন্দরের এই লালবাজার যে পয়েন্টটা গেছে, এই থেকে গিয়ে লালবাজারের যে এরিয়াটা গেছে, যেটা সুভানীঘাট, টিলাগড়, এই শিবগঞ্জের রাস্তাটা গেছে বা কাজীটুল্লা যে রাস্তাটা গেছে, এটা ওই রাস্তাটা এটা আছে। আর আমরা আপনারা যে রাস্তাটা দেখাইলাম
অবশ্যই এটা লাইভ হওয়ার কারণ হইল কি আপনারা হয়তো জানতা না যে রাস্তাটা কোনটা এটা, এর লাগে আপনারা দেখাইলাম। তো আরেকটা রাস্তা দেখাইলাম আপনারা, এই রাস্তাটা হইল গিয়ে আপনার দেতাপাড়া কিন্তু এই সিটি কর্পোরেশনের যে যেটা আমাদের শপিং মল যেটা একটা দেতাপাড়া একটা বিল্ডিং ধরছে, যে বিল্ডিংটা উষা বিল্ডিং, এটা সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়। আর এটা হইল গিয়ে আপনার এই আসান মার্কেটের সামনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনি দক্ষিণ সুরমা পার হইতে পারা পুরান লেন ঐতিহ্যবাহী যে আমাদের পুরান ব্রিজ আছে, যেটারে আমরা ক্লিন ব্রিজ হই, যেটারে আমরা ব্রিটিশ ব্রিজ হই, এই ব্রিজের দিকে ওদিকে যাওয়া দক্ষিণ সুরমা মানুষ পারাবার ওইরা বা যারা দরকার তারা যাইরা এটা মাঝে তারপর এই রাস্তাটা অলরেডি এটা কিছু ফাঁকা আছে, কারণ এটা অলরেডি মানুষ যাই রাখি এলে রাস্তাটা ফাঁকা। তারপর ফুটপাথর মাঝে ভ্যান গাড়িওয়ালা যে বা যারা আছে তারা কিনা বেচা বেচা লাগি বইছন পথযাত্রী মানুষে এগুলা খিনরা যাইরা। তো আমরা আরেকটা রাস্তা আপনারা দেখাই, যেটা জিন্দাবাজারের রোড, যেটা জিন্দাবাজারের রোড আমাদের মাননীয় মেয়র আরিফ সাহেব কিন্তু খুব সুন্দরভাবে সিলেট শহরটা সাজাইবার চেষ্টা করা। এছাড়া আমার লাইভের মাঝে তো রয়েছে এটা কালেক্টর জামে মসজিদ দেখতে পারা, এটা লাইভের মাঝে তো রয়েছে। মুসল্লিরা নামাজ ইতিমধ্যে মুসল্লিরা এসার নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা নামাজ আদায় করিয়া তারা বাড়িয়া যাইরা। আর এর মধ্যে দেখতে পারা কিন্তু জিন্দাবাজার রোড, যেটা জিন্দাবাজার ইয়া রোডটা বার হয়েছে, এই রোডটারে অতি সুন্দর করার লাগি আমাদের মাননীয় এই মেয়র যিনি আছেন আরিফুল হক সাহেব, তিনি খুব কষ্ট করা বাসি প্রাণের শহর সিলেটে তিনি লন্ডনের মতো পরিবেশ করার লাগি, এটা শৃঙ্খলা পরিবেশ করার লাগি চেষ্টা চালিয়ে যায়। ইতিমধ্যে তাই অনেক সাফল্য কাজের মাঝে সাফল্য হয়েছেন, আশাবাদী তাই আরও বেশি সাফল্য হইতা। আর আমাদের প্রাণের স্পন্দন সিলেটের 1 কোটি মানুষের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রাণের শহর সিলেটর দেখতে পারা বর্তমানে আছি আমরা। আর দেশ বিদেশ থাকি অনেকে কিন্তু, দেশও থাকি অনেকে কিন্তু, বা বিদেশও থাকি অনেকে কিন্তু এটা অনেকে চাই দেখতা সিলেট শহরে দেখার লাগি দেখতা, বা সিলেট শহর কিলা আসন সিলেট শহরের মানুষগুলা ওগুলা জানা করা হচ্ছে। তো মাতৃভূমি এলাকা বা মাতৃভূমি ডিস্ট্রিক্ট বা জন্মভূমি কেন মাঝে, তো এইটা দেখতে পারা আপনারা বর্তমানে কিন্তু সিলেট শহরের মাঝে এখন গৌরমুখী মানুষ পরিবেশ করি, খুবই ব্যস্ততা এখন দেখা যায়। ব্যস্ততার মাঝে দেখলাম কারণ এই ব্যস্ততার কারণেও যে মানুষগুলা গৌরমুখী হইতা বাড়ি যেই থাকি, কারণ টাইম হয়ে গেছে। আমরা জানি যে আমরা অনেকে কিন্তু আপনারা লাইভের মাধ্যমে যুক্ত হন বা কমেন্ট করেন, অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবা এবং আমরা পাশে থাকবা, ওকে আমরা কামনা করতাম চাইলাম। আর আমাদের শাহেক তালুকদার ভাই যিনি আসুন, তিনি আপনার এই প্রাইম সিলেটের প্রতিনিয়ত লাইভ করিতে হন আপনারা লাগি বিভিন্ন এই সিলেটের মাঝে বিভিন্ন ঘটনাগুলো তুলিয়া ধরেন, সামাজিক রাজনৈতিক বা আপনার এই মর্মান্তিক ঘটনা বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যে একটা হয় তাহলে লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করেন আপনার মাঝে। এটা স্পষ্টভাবে ফুটিয়া তুলিয়া দেখাইতে চাইন বা এটা লাইভ ধরিয়া তুলেন তাই দেখাইতে চাইন যে তা এটা কীভাবে সিলেট শহর বর্তমানে কী অবস্থায় আছে বা সিলেট শহর কিলা চলের বা কিলা তাকলা। তো শাহেদ তালুকদার আসলে মানুষজন সৎ পরিশ্রমী মানুষ। আমি আশাবাদী রাখবো যে আপনারা শাহেদ তালুকদারের লগে আপনারা লগে থাকতা এবং সবসময় তার জেলা সাপোর্ট করে যাই, তাহলে সাপোর্ট করে যাইতা শাহেদ তালুকদারে, আর সবসময় শাহেদ তালুকদারের প্রাইম সিলেটের লগে থাকতা, বুঝছেন নি আপনারা। তো আমরা যে বিদেশ থাকি যে বা যারা আপনারা দেখরা এটা আমি তো লাইভটা দেখরা অবশ্যই শেয়ার করবা। ঐতিহ্যবাহী আসান মার্কেট, তারপর আটা মার্কেটের সামনে যে দোকানগুলো আছে ইতিমধ্যে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ঐতিহ্যবাহী আসান মার্কেট এটা ঐতিহ্যবাহী আসান মার্কেট, যেটা 1959 সালও যেটা শুরু হয়েছিল মার্কেটটা। তার ঠিক পিছনে কিন্তু আমার মধুমন মার্কেট আছে, এটা মধুমন মার্কেট আছে, এটা মধুমন মার্কেট আপনার একটা ঐতিহ্যবাহী মার্কেট বা আসার মার্কেট, যেটা ঐতিহ্যবাহী সিলেট শহরে যতটা মার্কেটগুলো আছে সবগুলো ঐতিহ্যবাহী মার্কেট, খুব সুন্দর আছেন মার্কেটের মাঝে। তো এই যে যে মানুষের যে ব্যস্ততা শহর দেখরা একটু পরে কিন্তু এই ব্যস্ততম শহর ফাঁকা হয়ে যাব, কারণ আস্তে আস্তে যার্জি মানুষগুলো যার্জি বাড়ি করে যাই বাকি, তারপরে সিলেটের ব্যস্ততম শহর প্রাণের শহর ইতিমধ্যে ফাঁকা হয়ে যাব। তো আমরা আশাবাদী রাখবো যে আপনারা আমরা রেকমেন্ড করবা এবং লাইভটা শেয়ার করে দেশ বিদেশে দেখার সুযোগ করে দিবা। সিলেট শহর কিন্তু বর্তমানে বৃষ্টি চলের একটু আগে কিন্তু কিটা বৃষ্টি বলতে মেঘ, আমরা সিলেট ভাষায় যারা কই মেঘ, তা মেঘ শুরু হয়ে গেছিল, খুব বেশি মেঘ দিছে বা আজ কটা দিন ধরে মেঘও দেয়। বর্তমানে কিন্তু ভাদ্র মাস চলের, আমি যতটুকু জানি বাংলা মাসে ভাদ্র মাস চলের, তো মেঘ বেশি দের। তো মেঘ বেশি কারণে কিন্তু ইতিমধ্যে তারপরে রাস্তাঘাটও ভিজা বা রাস্তাঘাটর যানজটের ভিজা বা মেঘের কারণে যানজটের আরও বেশি লাগিয়ে গেছে। তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যার এটা। আর সিলেটের যে ট্রাফিক মানুষগুলো ট্রাফিক যারা বাইরা আছে তারা সুজোরভাবে সিলেট শহরে কন্ট্রোল করার চেষ্টা করেন।
ইতিমধ্যে কিন্তু আমরা মেঘের মাঝে অবস্থান করাম, আস্তে আস্তে মেঘও আইব দেখা যায়, কারণ আকাশের পরিস্থিতি ভালো নাই, আকাশের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আকাশের মাঝে খালনি ধরে লিছে, যা খুব বেশি মেঘ করছিল অলরেডি দেখতে পারা, কিন্তু আজকে দিনও বা সন্ধ্যার আগেও মেঘ দিছে বা সন্ধ্যা বাদেও মেঘ দিছে, সারাদিনও কইতে গেলে বেশ মেঘ দিছে, জ্বরের বাদ পর্যন্ত দরিয়াও মেঘ দিছে। তো এর বাদে ভাই লাগে আপনার মানুষের গড় দুয়ারের মুখী মানুষে ওই জিরা, আর দেখতে পারা বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, টান বন্দর আইন জার্জির যেটা পারা ফলর দোকান আমাদের লাইভের মাঝে ধরা হয়েছে, যে তারা পেঁপে বা আপেল বা কমলা বা আনারস ফেরামে যাওয়া আপনার এই আম, এগুলা কিন্তু যারা এই ফুটপাথরের দোকানদার আছে তারা কিন্তু লইয়া বইছন, তারা ইতিমধ্যে তারা এটাকে যাবা যারা ব্যস্ত সমস্যা মানুষ আঠিয়ে যায়, এরা কিন রাখে দামে ধরে যার লগে ওর কিনিয়া এরা বা ফুটপাথর দোকানগুলাও দেখরা। তো আশা রাখি আপনারা যে সবসময় আমাদের লোকে থাকেন বা আমাদের সিলেটের মাঝে যেটা যারা আমাদের চ্যানেলগুলো আছে, অনেক চ্যানেলগুলো আছে লাইভ দেন, আপনারা পাশে থাকেন করিও আমরা আন্তরিকতা পাই, সাহস পাই এবং খুব ভালো লাগে। এবং আমাদের সিলেটের যে বাজারা আছে সবাই কিন্তু আপনারা থাকবা আমরা লোকে, আর আমরা বিভিন্ন চেষ্টা করবো, আর এর মধ্যে সবসময় আপনারা আমাদের লাইভটা শেয়ার করেন, আপনাদের ধন্যবাদ জানাইলাম। এর মধ্যে আমরা যেতে পারো আমার একজন ভাই কমেন্ট করছেন, ইফতেখার আহমেদ পাবেল হচ্ছেন পুলিশ প্রশাসনের যে মোটরসাইকেলের মামলা দেয় হেলমেট সবসময় পরা যায় না। ভাই এটা তো ঠিক আছে আপনারা, তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু কত লগিয়া যে আপনারা রোডও গাড়ি চালাইলে নিয়মতান্ত্রিক মানিয়া গাড়ি চালাইতা, নিয়মের ভিতরে যেমন হেলমেট আছে, বাড়ির লাইসেন্স আছে, কাগজ আছে, এগুলা মানিয়া গাড়ি চালাইতা, তারা কত লগিয়া রোডও বারোইবা গাড়ি লইয়া সবগুলা প্রয়োজনীয় জিনিস লইয়া বারোইতা, পর্যাপ্ত জিনিস লইয়া বারোইতা, জেলা দুর্ঘটনার ঘটছে যে দুর্ঘটনার মাঝে আপনারা ক্ষতিগ্রস্ত না হন এই জন্য তারা সকরা তার একটা গাড়িও তারা ইতিমধ্যে তারা মনে দর্শন মনে হয়, তো গাড়ির মাঝে দেখতাম পারাম যে সম্ভবত আমার যে লাগে যেমন হেমলেট লইয়া মনে হয় তার লগে বাগদ্বন্দ্বিতা চলের কথা চলের মনে হয়, হেমলেট না করি তারা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের বাইরে তারা কিন্তু যোগ করছেন মনে হয়। আর আইন প্রশাসন যে বা যারা আছেন সিলেট শহরে তারা অত্যন্ত পরিশ্রমী এবং বালা মানুষ, সবসময় মানুষের সুখে দুঃখে পাশে তাকিয়া যায়, সুখে দুঃখে পাশে থাকেন। আর তারা কত হইল গিয়া যে বর্তমানে তারা গাড়ি ধরা অনেকে গাড়ি খুব বেশি অভিযান চলার কারণ হইল গিয়া আপনার যে গাড়িগুলা সঠিক নিয়ম মতন লইয়া বারুকা, আপনারা হেলমেট লইয়া বারুকা, গাড়ি কাগজ লইয়া বারুকা, গাড়ির লাইসেন্স লইয়া বারুকা, বা সব সময় আপনারা সুরক্ষা দিবার লাগি বা আপনার পাশে থাকার লাগে, আপনারা সুরক্ষা দিবার লাগে, আপনারা যেটা সেফ থাকেন ও কারণে লইয়া বাড়িতে আমরা অনেকে কিন্তু হেলমেট লইয়া বারোই না, এটা সত্য, বা আমরা অনেক সময় বলে তুইয়া যাই কি এটা সত্য, কিন্তু না এটা না, আসলে আপনারা সকলে লইয়া বারোইতা আইন শৃঙ্খলা হচ্ছে বা যারা আসন তারা কিন্তু আমরা সাহায্য করার লাগে, আমরা সুরক্ষা দিবার লাগে, আমরা খেয়াল রাখবার লাগে, আমরা করবার লাগে, তারা পরিশ্রম করিয়া যায়, আর তারা সবসময় পরিশ্রম করে এবং সিলেটের আইন শৃঙ্খলা অনেক উন্নত আছে, অনেক ভালো আছে। তো আমি আশা রাখবো আমাদের শাহেক তালুকদার যে আছে তাই একটু আপনারা লাইভের লগে মাতবা, আমি বিদায় নিলাম। আপনারা জানেন যে আমি সিলেট গতি 24 কাজ করিয়া যাই, আপনারা আমার লাগে দোয়া করবা আমি যেন সবসময় সিলেট গতি 24 কাজ করতাম পারি, সবসময় বালা থাকি এবং সবসময় সুস্থ থাকি, এবং সিলেট গতি 24 মাধ্যমে আপনারা বিভিন্ন প্রতিবেদন দিতাম পারি, বিভিন্ন জিনিস তুলিয়া ধরতে চেষ্টা করবা, আমার লাগে চেষ্টা করতাম পারি, এর লাগে আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রুবেল ভাই, আমার সহযোদ্ধা, দীর্ঘ সময় আমার ফ্রেন্ডস ফলোয়ারের উদ্দেশ্যে তাই অনেক সুন্দর কথা কইছেন। আসলে আমরা নিজে সচেতন না হইলে প্রশাসনে আমরা কতটুকু সচেতন করবা। আমরা দেখছি একটা অ্যাক্সিডেন্ট হইলে যদি হেলমেট পরা না থাকে কতটা প্রবলেম, কতটা কষ্ট বা কতটুকু অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখছি। আমরা আশা করবো আমরা হলেও গাড়ির কাগজ হেলমেটটা ঠিক থাকলে আমরা আর কোনো বাধা নাই। আর যারাও আমরা বিশেষ করে রাইড চালাইন, বাইক চালাইন, আমরা বাইয়ান্তর উদ্দেশ্যে কইরাম এখন কিছুদিন ধরে বৃষ্টি আর আমরা জানি বৃষ্টি যদি হয় রোড ভিজা থাকে অনেক সময় ব্রেক কিন্তু গাড়ির খুব কম হয়। তো আপনারা সব সময় মাথাত রাখতা, নিজে সবসময় কেয়ারফুল হইয়া চলতা, মাথাত রাখিয়া যে এরকমভাবে চলাইলে যাতে কোনো সমস্যা হয় না, যাতে অ্যাক্সিডেন্ট হয় না। আমরা
আমি মনে করি 10 মিনিট পরেও বাসাত গেলে কোনো অসুবিধা নেই। 10 মিনিটে আসলে সময়ের আমরা মূল্য দিতাম, যে জায়গাতে আমরা 20 মিনিটে যাইতাম পারি না আমরা আধা ঘন্টায় যাই, তবু আমরা নিরাপদভাবে যাই। সবাই সবসময় নিজের ফ্যামিলির কথা চিন্তা করবা। কোনো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ফ্যামিলির লাগি রাজকুমার, প্রত্যেকটা ফ্যামিলির লাগি বাদশাহ। আমরা দেখলাম ইতিমধ্যে রাস্তার যে ফুটপাথগুলা তারা রাস্তার মাঝে রাখি দিছে, যার কারণে প্রশাসনে থাকি একটু সাইড করার লাগে তারা কইরা। আলহামদুলিল্লাহ ভালো লাগের, এরা অসহায় মানুষ, তারাও চলতো। এই যে আমরা পুলিশ প্রশাসন ভাই খুব সুন্দর তারা বুঝাইয়া একটু সাইড করে দিছে, ভালো লাগের। আসলে এগুলা দেখলে আইনের প্রতি আমরা শ্রদ্ধা জাগে, আর আইন দিয়ে আমরা শ্রদ্ধা করতাম। আমরা কেউ আইন শৃঙ্খলা বাহিনীর নিজের দুশ্মন মনে করতাম না। তাইন তাইন আমরা বন্ধু, তাইন তাইন আমরা বন্ধু, তাইন তাইন আমরা সুরক্ষা রাখার লাগি প্রতিনিয়ত মাঠো কাজ কইরা যাইরা। বিভিন্ন সাহায্য সমস্যা, চুরি চিন্তায় রাখা জানে, এগুলা থাকি তাইন তাইন আমরা রক্ষা করতা। সবসময় মাঠো আসেন। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, ট্রাফিক পুলিশ হন বা যারা এমনি পেট্রোল ডিউটিতে আছেন, ওনারা কিন্তু খুব ধীর গতিতে ওনাদের ডিউটি পালন করে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম গড়মুখী বন্দরনগরীর মানুষ, সিলেট শহরের এই যে স্থানে আমরা আছি, এখান দেখিয়া আপনার সাফরান রোড, আপনার আলমপুর রোড, উপশহর, এই রাস্তা দিয়া ওদিকেও যাওয়া হয়। ভিউয়ার্স, আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম আজকের এই রাতের শহর। আর ইনশাআল্লাহ আমার ফ্রেন্ডস ফলোয়ারের উদ্দেশ্যে আমি কইরাম, যারা প্রবাসী আসুন সবসময় কমেন্ট করেন, আপনারা বিভিন্ন জিনিস দেখতা, আপনাদের কমেন্টের কারণেই আজকে আমার এখানে লাইভ হওয়া। আমি সিলেটের প্রত্যেকটা দর্শনীয় স্থান, বিভিন্ন পয়েন্টগুলো আপনারা আমি দেখাইবার চেষ্টা করবো সবসময় লাইভের মাধ্যমে। যারা প্রবাসী আসুন, অনেকের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন ধরে আসি শহরটা দেখতাম পারি না। আসলে অনেক সময় আমরা ভিডিও লাইভ ব্লগ দেখিয়া অনেকে তৃপ্তি পাইন, আত্মতৃপ্তি পাইন, আমারও ভালো লাগে। আপনারা সবসময় ভিডিও শেয়ার করেন, আমরা উৎসাহিত হই, লাইক কমেন্ট করেন, আমরা আপনার প্রতি ইন্সপায়ার হই। তো এই এলাকার সবসময় আমার লগে থাকবা, আমার প্রাইম সিলেটের লগে থাকবা। আর আপনারা হলর মায়ার এক ছোটো ভাই আমি শাহেদ, সবসময় আপনারা লগে আছি, ইনশাল্লাহ থাকবো। আর যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন, আপনারা উদ্দেশ্যে আমি কইরাম, সিলেট শহরে ও আনাচে কানাচে যতটুকু আপনারা যারা আছেন, যদি কোনো সময় কোনো তথ্য পান, ইনশাল্লাহ শেয়ার করবেন। আমি লাইভ খাবার করার চেষ্টা করব, আপনারা সহযোগিতা করেন, যার জন্য আমার এত দূর আসা। মহান আল্লাহ পাক এরপরে আপনারা চাইলে আমাকে অনেক উপরে তুলতে পারবেন, আপনারা চাইলে অনেক নামাতেও পারবেন। সব কিছু আমার আপনাদের কাছে। সো আমি আশা করি সবসময় আপনারা আমার লগে থাকবা। আমি যে সময় যাও ওই সত্য জিনিসগুলো সবসময় তুলে ধরি, আমার লাগে দোয়া করবা, এরকম যাতে আমি প্রচার করে যাইতাম পারি। ভিউয়ার্স, আজকের এই বন্দরনগরী যে গড়মুখী মানুষ আপনারা দেখতে পাররা, তারা যাইরা সরকার পূর্ব ঘোষিত নির্দেশ অনুযায়ী 8টার সময় দোকান লাগানি হয়ে যায়, যার কারণে গড়মুখী মানুষ বাসা বাড়ির উদ্দেশ্যে রওনা লইছেন। আপনারা আমরা লাইভ যুগে দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, আমরা আছি সিলেট বন্দরনগরীর, আমার ক্যামেরার সামনে আছে আপনার কোর্ট পয়েন্ট মসজিদ, কালেক্টর মসজিদ যেটা হয়। আজকের এই বৃষ্টির সময়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই দৃশ্যটি। যাই হোক, দীর্ঘ সময় লাইটবান ভিউয়ার্স, দীর্ঘ সময় আপনারা আমরা লগে আসলা, খুব ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার করে আমরা লগে থাকছেন, আপনারা সবসময় সহযোগিতা করবা। আমি আগেও বলেছি, এখনও কইরাম, মহান আল্লাহ পাকের পরে আপনাদের কাছে আমার ভাগ্য। আপনারা যদি চান আপনাকে আমার উপরে তুলতে পারবা, যদি আপনারা চান আমার নিচেও নামাইতে পারবা। সো আমি আপনারা দোয়া করবা যাতে এমন কোনো কাম করতাম না যাতে আপনারা কষ্ট পাইন। ভিউয়ার্স, আমার লাগে দোয়া করবা, আর আমি সবসময় আপনার লাগে দোয়া করি, আপনারা ভালোবাসেন, যার কারণে আমি বিভিন্ন স্থানগুলা দেখাইবার চেষ্টা করি। দীর্ঘ সময় যারা আমার লগে লাইভও সংযুক্ত আসলে, আমার মায়ার ভাই বই নাইন,
আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।